আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আন-নিসার ৪৬ থেকে ৫৫ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আন-নিসার ৫৬ থেকে ৬৫ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয়ই যারা অবিশ্বাস করে আমার আয়াতগুলো, অবিলম্বে আমি তাদেরকে আগুনের মধ্যে ঢুকাবো। যখনই তাদের চামড়া গলে যাবে, তখনই আমি তাদেরকে অন্য চামড়া পাল্টিয়ে দেব, যাতে তারা শাস্তির স্বাদ গ্রহণ করতে পারে। নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী, কৌশলী। যারা ঈমান এনেছে এবং ভালো কাজগুলো করেছে, অচিরেই আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, যার তলদেশ হতে নহর প্রবাহিত। তারা উহাতে অনন্তকাল থাকবে। তাদের জন্য সেখানে আছে পবিত্র স্ত্রীগণ, এবং আমি তাদেরকে শীতল ছায়ায় প্রবেশ করাবো। নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, তোমরা যেন আমানতগুলো তার প্রাপকদের দিয়ে দাও, এবং তোমরা যখন মানুষের মধ্যে আদেশ দান করো, তখন ন্যায়সঙ্গতভাবে আদেশ দিবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে কত উত্তম উপদেশ দিচ্ছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু দেখেন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের প্রতি আদেশের অধিকারীদের আনুগত্য করো। যদি তোমরা কোনো বিষয়ে মতভেদ করো, তা আল্লাহ এবং তার রাসূলের নিকট উপস্থাপন করো। যদি তোমরা হও আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, এটি উত্তম এবং পরিণামের দিক দিয়ে অতি সুন্দর। আপনি কি দেখেন না তাদেরকে, যারা ধারণা করে যে নিশ্চয়ই তারা ঈমান এনেছে উহার প্রতি যা অবতীর্ণ হয়েছে আপনার নিকটে, এবং যা অবতীর্ণ হয়েছে আপনার পূর্বে, অথচ তারা পরস্পর তাগুতের কাছে বিচার ফয়সালা চায়। অথচ তাদেরকে আদেশ দেওয়া হয়েছে তারা যেন তাগুতকে অস্বীকার করে, এবং শয়তান চায় যে তাদেরকে বিপথে নিয়ে যাবে, অতি দূর বিপথে। যখন তাদেরকে বলা হয়, তোমরা এসো উহার নিকটে যা আল্লাহ নাজিল করেছেন, এবং এসো রাসূলের নিকটে, আপনি দেখতে পাবেন মুনাফিকদেরকে যে তারা আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কঠিনভাবে। কি অবস্থা হবে যখন তাদের কৃতকর্মের জন্য তাদের ওপরে বিপদ আসবে? অতঃপর তারা আপনার কাছে এসে আল্লাহর শপথ করে বলবে, আমরা কল্যাণ এবং উভয় দলের মধ্যে মিটমীমাংসা ছাড়া অন্য কিছু চাইনি। এদের অন্তরে যা কিছু আছে আল্লাহ জানেন। অতঃপর আপনি তাদের থেকে ফিরে থাকুন এবং তাদেরকে উপদেশ দিন, এবং তাদের উদ্দেশ্যে এমন কথা বলুন যা তাদের অন্তরে পৌঁছে। নিশ্চয়ই আমি রসূল পাঠিয়েছি এজন্য যে আল্লাহর আদেশক্রমে তাদের অনুকরণ করা হবে। যদি তারা কখনো নিজেদের ওপরে জুলুম করে আপনার কাছে আসে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চায়, এবং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যদি তাদের জন্য ক্ষমা চান, তবে অবশ্যই তারা পাবে আল্লাহকে তওবা কবুলকারী, দয়াময়। আপনার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের ঝগড়া বিবাদে তারা আপনাকে বিচারক মনোনীত করবে। তারপরে আপনি যে রায় প্রদান করেন সে বিষয়ে তারা তাদের অন্তরে কোনো সংকীর্ণতা অনুভব করবে না, উহা তারা সুন্দর রূপে মেনে নেবে।